মাটিতে বেড়ে ওঠা শিশু কিশোরদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও উৎসবের সঙ্গে পরিচিত করার লক্ষ্য নিয়ে ইতালির রাজধানী রোমে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে এ বৈশাখ উদযাপন করা হয়। আমরা খুবই আনন্দ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর গৃহস্থ কল্যাণ সমিতিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরো চাই। এখানে অনেক ভালো লাগতেছে, বাংলাদেশের মতো ফিল হচ্ছে, অনেক আনন্দ পাচ্ছি। তো ওনাদেরকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। সবসময় এরকম করা, প্রত্যেক বছর করা ভালো হবে। প্রবাসের মাটিতে দেখেও আমরা বাংলাদেশি একটা আমেজ আজকে এখানে পাচ্ছি। বাংলা সংস্কৃতি এবং কৃষ্টিকে আমরা সহজে কাছেই পেলাম। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত বৈশাখী বর্ষণ অনুষ্ঠানে এসে মনে হচ্ছে যে এক টুকরো বাংলাদেশ। এখানে মহিলারা এবং বাচ্চারা প্রচুর পরিমাণে আনন্দ ফুর্তি করছে। তো আশা করি প্রবাসী কল্যাণ পরিষদ এরকম প্রতি বছরই আয়োজন করে থাকবে। সত্যি এখানে এসে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো এক প্রান্তরে আছি। এই বৈশাখের মাধ্যমে আমাদের এখানে আমাদের যেই নবাগত সন্তানরা এই দেশে জন্মিয়েছে তাদের মাঝে আমরা যে বৈশাখকে আজকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং আমাদের নতুন প্রজন্ম যাতে এই বৈশাখকে ধারণ করে সেই মর্মে আমরা আরও কাজ করব। উৎসবের প্রধান আকর্ষণ ছিল পান্তা ভাত, ইলিশ ও প্রবাসী নারীদের বানানো নানা রকম ভর্তা ও পিঠা। বৈশাখের আয়োজনে সংগঠনের পক্ষে সভাপতি অলিউদ্দিন শামীম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল আমন্ত্রিত সবাইকে স্বাগত জানান। শুরুতেই নারী, শিশু, কিশোর কিশোরীদের সরব উপস্থিতিতে বৈশাখী র্যালি করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে আরও বড় পরিসরে এই বৈশাখী অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন। মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মোহাম্মদ আল আমিন, প্রথম সচিব আসিফ আমাম সিদ্দিক। বৈশাখের উৎসবে আগত সবাই এই প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশের ঐতিহ্যকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, আমরা পরিবার পরিজন নিয়ে এসেছি, অনেক সুন্দর হয়েছে। আমি বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও সুন্দর করে এই মেলাকে যেন আগামী বছর আরো ভালো করে করা হয়, এই ব্যাপারে আমি আশাবাদ ব্যক্ত করি। এটা শুধুমাত্র একটি উৎসব না, এটা একটি ঐতিহ্যের পুনরাবৃত্তি। আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই এটার এই চেষ্টা। তো প্রবাসী কল্যাণ পরিষদ যে আয়োজনটি করেছে, অত্যন্ত কৃতিত্বের সাথে খুব সুন্দরভাবে তারা আয়োজন করেছেন। আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত, ভালো লাগছে। আজকের এই আয়োজন আমাদের সেই শিশুবেলায় যে পহেলা বৈশাখে মেলা হতো সেগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আমি প্রবাসী কল্যাণ পরিষদকে অনুরোধ করব যে তারা তাদের এই কার্যক্রম যেন অব্যাহত রাখে এবং আমাদের উঠতি প্রজন্মকে যেন দেশের ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি সম্পর্কে আরও বেশি জিনিস ধারণ করার সুযোগ করে দেয়। সকল উপস্থিতি যারা আছেন সবাইকে আনকোনা প্রবাসী পক্ষ তথা রোমের সকল প্রবাসী পক্ষের সদস্য পক্ষ থেকে শুভেচ্ছা। হাজার হাজার মানুষ আমাদের সাথে আজকে একাত্মতা করে আমাদের সেই পহেলা বৈশাখের অনুষ্ঠানটা, আমাদের সেই ভাষাটা, সেই আমাদের দেশীয় কালচারটা আমরা পরবর্তী জেনারেশনের সেই মেসেজটা আমরা দিতে পেরেছি। এটাই আমার মনে হয় আজকে আমাদের কৃতজ্ঞতা। এবং ভবিষ্যতেও আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান আমরা করে থাকব। ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, সেই সাথে আমাদের দূতাবাসের নেতৃবৃন্দ সহ আমাদের কমিউনিটির সকলের উপস্থিতি সবাইকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বৈশাখের উৎসবের শেষ পর্বে রাজধানী রোমের জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী বাবু বাঙ্গাল সহ অনেকে গান পরিবেশন করেন। তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার, তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা, তবে বন্ধু নৌকা ভেড়া। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর
কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।